আলুর দাম কোনোভাবেই ৩০ টাকার ওপরে যাবে না। নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্য সচিব। নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আলু রফতানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। নবান্ন সূত্রের খবর অনুযায়ী নবান্নের বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব। আলু পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে রফতানি নিয়ে বড় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে শুক্রবার হৃদয়পুর বাজারে এসে পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা। আলু সহ মাছ, মাংস এবং অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে সেটাই এদিন ঘুরে দেখলেন তারা। এদিন বাজারে সাধারণ মানুষ যারা সবজি কিনতে এসেছেন তারা দাবি করেন, কোনো অসুবিধা নেই, খুব সস্তা। 200 টাকার বাজার করলে এক সপ্তাহ চলে যায়। এখন যা অবস্থা, খুবই সস্তা। ফুলকপির দাম কম, বাঁধাকপির দাম কম, ব্রোকলি সব কিছু মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আলু ঠিকঠাক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, একটু দাম বেড়েছে, এখন ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তপন কুমার বিশ্বাস। আবার কিছু মানুষ দাবি করেন দাম ঊর্ধ্বমুখী, কিন্তু বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের দাবি কাস্টমাররা জিজ্ঞেস করলো দাম কমেছে কিনা। আমি বলি একদিন কেউ যদি 200 কি 300 টাকার বাজার নিলে তার 3 দিন লাগে না আসতে। ওইগুলো খাবে, শেষ করবে, তারপর তো আসবে। দাম তো কম, সব জিনিসপত্র 3 গুণ দাম কমে গেছে, 3 গুণ। আলু তখন 20 টাকা, 15 টাকা, 30 টাকা, 3 রকম কোয়ালিটি সব জিনিস। না, ঊর্ধ্বমুখী না। আলু এক বস্তা আলু ঢাললে 4টে সাইজ হয়। এক হলো কাটা ফাটা, এক হলো ছোটো, একটা মাঝারি, একটা বড়। দোকানদারদের লাভ। বেচাখানে একদিন নিলে বললাম না 4 দিন আসা লাগে না। আগে যেমন এক পদেরই 100 টাকা হয়ে যেত, এখন 100 টাকার এক ব্যাগ বাজার হয়ে যায়। না, কিছু বলেনি। আমার নাম মন্টু মন্ডল, এটা হৃদয়পুর বাজার।